এসআই রেজাউল এই থানা থেকে এই মহল্লা থেকে যা অপকর্ম করছে তার আমি সুনির্দিষ্ট একটা বিচার চাই। মিউচুয়াল প্রপার্টি লিমিটেডের মালিক রিসাত আরাফাত আমিনের কাছ থেকে পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে ও পুলিশের হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন করেছেন গোলাম রব্বানী ববিন নামে এক ভুক্তভোগী ও তার পরিবার। বুধবার দুপুরে প্রথমে মিরপুর দারুসালাম থানার সামনে ও আর্মি ক্যাম্পের সামনে, পরে মিরপুর উপ পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগকারী গোলাম রব্বানী ববিন বলেন, 2011 সালে কাগজপত্র দেখে মিউচুয়াল প্রপার্টি লিমিটেডের ভবন নির্মাণ করার শর্তে একটি চুক্তিপত্র করে। 2011 সালে নিয়েছে কাগজপত্র সব কিছু দেখে বুঝে শুনে সব কিছু করে আমার সাথে একটা ভবন নির্মাণের চুক্তিপত্র করে। পরবর্তীতে তারা আমার দেখা যায় কাগজের ঝামেলা, তারা সেটা পারবে, তারা সেটা টেনে নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে, হাইকোর্টে নিয়ে গেছে। তারা এটা করতে করতে 10 বছর পার করলো। 10 বছর পার করার পর ছেড়ে দিতে পারতো, ছাড়েনি। তারা আমাকে খরচাপাতি চালিয়ে গেছে, কোর্টে খরচা দিয়েছে আর কাগজ করছে তারা রাখবে, তারা পারবে করতে। পরবর্তীতে 2020-এ এই জায়গাটা তারা ভাড়া নিল একটা উপচুক্তির মাধ্যমে, যে একটা টেম্পোরারি শেড বানাবে, তারা পাবে ভাড়া, আমাকে দিবে ভাড়া, সব উল্লেখ আছে সেখানে। তখন নেওয়ার পর থেকে 5 মাস পর থেকে তাদের শুরু হয়ে গেল এই ফ্যাসিস্ট একটা নীতি। তিনি হচ্ছে তোফায়েল আহমেদের ভাস্তে জামাই, এই রিশাদ আরাফাত আমিন। তারপরে আমরা বিভিন্নভাবে তারে বহুতবার 4 বছর আমার ভাড়ার টাকা আটকে রাখলো। 2020 থেকে 2025 পর্যন্ত কোনো ভাড়ার টাকা দেয়নি। আমার ফ্যামিলি নিয়ে আমি রাস্তায় তাদেরকে বহু গেছি, তাদের অফিসে বহুবার বসার চেষ্টা করছি, তারা বসেই না। কিছুদিন পরেই কাগজপত্রে ঝামেলা আছে বলে দারুসালাম থানায় একটি অভিযোগ দায়ের করে। আর অভিযোগের তদন্তের দায়িত্ব পান পুলিশের এসআই মোহাম্মদ রেজাউল করিম। তদন্ত হাতে পেয়ে এসআই রেজাউল করিম সমাধান করে দিবে বলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ভুক্তভোগী ববিনের কাছে। রেজাউল হলো তাদের আয়ও যখন তারা নিয়োগ করলো, আমিও আমার আয়ও ছিল সেখানে, তাকে বদলি করে দেওয়া হলো। তো সে আমাকে বারবার ফোন দিয়ে আর এখানকার এলাকাবাসীর মাধ্যমে ডাকলো আমাকে। টাকা দিতে অস্বীকার করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো শুরু করে ও ভাড়াটিয়াদের ভাড়া দিতে বন্ধ করে দেয়। দেখে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে যে সে সমাধান করে দেবে। এসআই রেজাউল করিম, দারুসালাম থানার এসআই রেজাউল করিম। তিনি বারবার আমাকে এই বিরক্ত করে যখন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালাম, তারা শুরু করলো আমার হেনস্থা করা। জোর জবরদস্তি আপনার ওই যে ক্যাম্পে ডাকে গেলাম, ক্যাম্পে মেজর শাহেদ সাহেব ছিলেন, সব কিছু কাগজপত্র দেখলেন, 2 পক্ষ বসালেন ডেকে, উনি সব কিছু করতে চায় এসআই রেজাউল। একটা বিচার চাওয়া যে এই যে এসআই রেজাউল এই থানা থেকে এই মহল্লা থেকে যা অপকর্ম করছে তার আমি সুনির্দিষ্ট একটা বিচার চাই। এ বিষয়ে দারুসালাম থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব। ভুক্তভোগী কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, উনি অভিযোগ করবেন, সে পুলিশ হোক আর যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র জনতা যারা আছেন সবাই, সুশীল সমাজ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি। নিউজ ডেস্ক, আমাদের সমাচার।